তো এবার আসি, এবার কোনটা নিয়ে আলোচনা করব দেখি। এবার এই কার্সার, আমি ইন্ডিভিজুয়াল অরিজিন পরে আসছি, আমি কার্সার নিয়ে এখন আলোচনা করব। দেখুন কার্সার কি, আগে বলি যে অ্যাক্টিভ এলিমেন্ট কি হয়েছিল, যে যেটা লাস্ট আমি সিলেক্ট করেছি ওটাই হচ্ছে অ্যাক্টিভ, আর সকল অবজেক্টের একটা পেভিট পয়েন্ট হবে ওই অ্যাক্টিভ এলিমেন্টের পেভিট পয়েন্ট। ওকে, সকল অবজেক্টের একটাই পেভিট পয়েন্ট হবে যেটা অ্যাক্টিভ এলিমেন্ট ওইটাই। আর আমি যদি দেখুন আমি 3D কার্সার এখানে রাখি বা এখানে রাখি, যে কোনো জায়গায় রাখতে পারি, আমি দেখাই। এখানে রাখলাম 3D কার্সার। এখন আমি যদি 3D কার্সার নেই, এখন যদি আমি মুভ টুল নেই, দেখুন এবার দেখুন এটার হচ্ছে কি পেভিট পয়েন্ট কি 3D কার্সারই এখন এই সকল বস্তুর পেভিট পয়েন্ট হচ্ছে 3D কার্সার। আমি দেখাই, আমি যে কোনো মুভ টুল নিয়ে এমনি দেখাইলাম যে পেভিট পয়েন্ট এখন কোথায়। আমি সিলেকশন টুল বা সিলেক্ট টুলে নিলাম। এখন দেখুন আমি যদি সকল বস্তুকে রোটেট করি, দেখুন এই 3D কার্সার থেকে অ্যাক্টিভ এলিমেন্ট থেকে যখন আমি রোটেট করেছিলাম, যখন অ্যাক্টিভ এলিমেন্ট নিয়েছিলাম তখন কিন্তু অ্যাক্টিভ এলিমেন্ট অনুযায়ী কিন্তু রোটেট হয়েছে, স্কেল হয়েছে। তো 3D কার্সার নিলে কি হবে, আমি 3D কার্সার নিলাম, নেওয়ার পরে এখন যদি আমি এটাকে রোটেট করি, দেখুন ওই 3D কার্সার অনুযায়ী কি হচ্ছে, সকল বস্তু রোটেট হচ্ছে। হ্যাঁ, দেখুন আমি আবার এলিমেন্ট অ্যাক্টিভ এলিমেন্ট নিয়ে বোঝাই। দেখুন অ্যাক্টিভ এলিমেন্ট মুভ টুলটা রাখি আপনাদের বোঝানোর জন্য, এখানে মুভ টুল না রাখলেও হবে। তো আমি এখন যদি রোটেট করি, দেখুন ওই অ্যাক্টিভ এলিমেন্ট অনুযায়ী হচ্ছে, একটু পার্থক্যটা লক্ষ্য করুন। হ্যাঁ, এবার যদি আমি 3D কার্সার নেই, এবার রোটেট কোথা থেকে হচ্ছে দেখুন। অথবা আমি যদি এটাকে স্কেল করি, দেখুন ওই 3D কার্সার, আমি যদি এটাকে স্কেলও করি, দেখুন 3D কার্সার অনুযায়ী স্কেল হচ্ছে। এই 3D কার্সার দেখুন আমার ওই মাউসের কার্সার থেকে 3D কার্সারের দিকে আমার একটা লাইন চলে গেছে, তার মানে পেভিট পয়েন্ট ওখান থেকে লাইন চলে গেছে। হ্যাঁ, এবার দেখুন আমি যদি অ্যাক্টিভ এলিমেন্ট নেই, এখন যদি স্কেল করি, দেখুন কোত্থেকে স্কেল হয়, দেখুন কোথা থেকে স্কেল হয়, এই অ্যাক্টিভ এলিমেন্ট থেকে স্কেল হচ্ছে। এখন যদি আবার 3D কার্সার নিয়ে স্কেল করি, দেখুন এই যে 3D কার্সার নিলাম, নেওয়ার পর আমি যদি স্কেল করি 3D কার্সার থেকে কিন্তু এটা এটা কি হচ্ছে, স্কেল হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে 3D কার্সার। মানে আপনার প্রয়োজন হতে পারে যে আমি, দেখুন আপনার প্রয়োজন কি হতে পারে যে, আচ্ছা আমি টপ থেকে নেই। হ্যাঁ, এই অবজেক্টটাকে নিয়ে যাই, আমি মুভ টুল নিলাম। আচ্ছা আগে মিডল পয়েন্টে নেই, এখানে নিলাম। এখন আমি চাচ্ছি যে এই অবজেক্টটা এই বরাবর ঘুরবে, এই চারোদিক দিয়ে ঘুরবে। তার মানে কি চারোদিক দিয়ে যদি ঘোরায় আমি রোটেট করি, তাহলে কি মাঝখান থেকে আমাকে একটা পিভট পয়েন্ট নিতে হবে, এখানে নিতে হবে, তাহলে কি চারোদিকে এটা ঘুরবে। তখন আমি কি করব, 3D কার্সারকে আমি এখানে রাখতে পারি। 3D কার্সারকে এখানে রেখে আমি যদি 3D কার্সার নেই, এখন যদি রোটেট করি, দেখুন 3D কার্সার অনুযায়ী এটা রোটেট হবে, ওই চারোদিকে রোটেট হবে। আর এখন যদি আমি দেখুন একটু জুম করি, জুম করার পর এখন যদি আমি মিডিয়ান পয়েন্ট নেই, এখন যদি রোটেট করি, দেখুন এখানে রোটেট হচ্ছে। আমি যদি 3D কার্সার নেই, রোটেট হবে এই দিক থেকে, 3D কার্সার যেখানে আছে সেখান থেকে। আমি যদি অ্যাক্টিভ এলিমেন্ট নেই, তাহলে অ্যাক্টিভ এলিমেন্ট থেকেই কিন্তু এটা রোটেট হবে, মানে মিডিয়ান্টের মতো এটা আপাতত কাজ করবে। ওকে, তারপরে আসি ওকে, তারপরে আসি কি, এখানে আসি হচ্ছে ইন্ডিভিজুয়াল অরিজিন। ইন্ডিভিজুয়াল অরিজিনে কি কাজ করে? হুম, এই ইন্ডিভিজুয়াল নেওয়ার জন্য কিন্তু আমাকে এই অনেকগুলো অবজেক্টই নেওয়া লাগবে, না হলে বুঝবেন না। দেখুন আমি ইন্ডিভিজুয়াল অরিজিন নিয়েছি, নেওয়ার পরে আমি মুভ টুল নিলাম, যাই হোক যে টুলই নিতে পারেন। দেখুন ইন্ডিভিজুয়াল অরিজিন যখন আমি একটা সিলেক্ট করব, তখন কিন্তু ম্যানিপুলেটর কিন্তু
এই যেহেতু এই অবজেক্টেরই হচ্ছে কি পিভট পয়েন্ট সেন্টার দেখে এটা ম্যানিপুলেটর সেন্টার থেকে আসছে। আমি যখন সবগুলোকে সিলেক্ট করব তখন কিন্তু সে একটা ক্যালকুলেশন করবে, মিডিয়ান্টের মতোই কিন্তু ক্যালকুলেশন করবে, কিন্তু ক্যালকুলেশন করে মাঝখানে একটা কি হবে, সে একটা সেন্টার পিভট পয়েন্ট তৈরি করে ওখান থেকে সে ক্যালকুলেশন করে সকল কাজ করবে, রোটেট করবে, স্কেল করবে। হ্যাঁ, দেখাই আগে মিডিয়ান পয়েন্টে নিলাম, দেখুন তার পজিশন কিন্তু চেঞ্জ হয়নি, মিডিয়ান পয়েন্ট নিছি চেঞ্জ হয়নি, তারপরে হচ্ছে কি ইন্ডিভিজুয়াল অরিজিন নিছি চেঞ্জ হয়নি। হ্যাঁ, যদি আমি অ্যাক্টিভ এলিমেন্ট নিই তাহলে কিন্তু এটা চলে যাবে, কারণ এটা অ্যাক্টিভ। তো মিডল পয়েন্ট নিয়ে আমি একটু রোটেট করে আগে দেখাই বা স্কেল করে দেখাই। হ্যাঁ, স্কেল করে দেখাই, দেখুন এই সকল বস্তু স্কেল হচ্ছে কিন্তু তার পজিশনও কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখুন এই বস্তুটা আমি যদি এটাকে মানে পজিশন বলতে কি, দেখুন এই পিভিট পয়েন্টও কিন্তু দেখুন পজিশন, মানে এই সকল বস্তু আমি যেহেতু সকল বস্তুকে সিলেক্ট করেছি তার একটা তো পিভিট পয়েন্ট আছে, তারপর যদি দেখুন এখানে লক্ষ্য করুন তার নিজস্ব পিভিট পয়েন্ট কিন্তু কাজ করবে না এখন আপাতত, এই মিডিয়ান পয়েন্টে কিন্তু এখন কাজ করবে না, শুধু এটা কাজ করবে। তারপরেও বোঝার সুবিধার জন্য বলি, যখন আপনি স্কেল করবেন মিডিয়ান নিয়ে, হ্যাঁ তখন কি হবে, এই অরিজিন গুলো এক কথায় এই বস্তু অবজেক্ট বা এই পিভট পয়েন্টের কিন্তু সাথে সাথে পজিশন চেঞ্জ হবে। এই পিভট পয়েন্ট যে এই জায়গায় আছে, আমি যখন এটাকে স্কেল করব দেখুন পিভট পয়েন্ট এখন এই জায়গায় চলে আসছে, আগে ছিল কিন্তু ওই জায়গায়, এখন এই জায়গায় চলে আসছে। হ্যাঁ, তার মানে কি এটা স্কেল হচ্ছে, বড় হচ্ছে, কিন্তু সাথে সাথে এই কিউব বক্সের কিন্তু পজিশন চেঞ্জ হচ্ছে। দেখুন পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে, বড় হচ্ছে, পজিশনও চেঞ্জ হচ্ছে, ছোট হচ্ছে, পজিশন চেঞ্জ হচ্ছে, বড় হচ্ছে, পজিশন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে আচ্ছা একটু বড় করে রাখি। তো দেখুন পজিশন চেঞ্জ হয়েছে, বক্সের পজিশন পিভট পয়েন্টেরও চেঞ্জ হয়েছে, কিন্তু আপনি যদি ইন্ডিভিজুয়াল অরিজিন নিন তাহলে দেখুন এবার মজাটা দেখুন কি হয়। পিভট পয়েন্ট কিন্তু ওই অবস্থানেই থাকবে, শুধু কিউব বক্স ছোট হবে, পিভট পয়েন্ট তার পজিশনেই থাকবে, পজিশন থেকে মুভ হবে না। দেখুন আমি যদি এটাকে স্কেল করি, দেখুন পিভট পয়েন্ট কিন্তু ওই জায়গায় আছে, কিন্তু সকল বস্তু ইন্ডিভিজুয়াল ভাবে মানে নিজ নিজ ভাবে ও তার বিন্দু থেকে ক্যালকুলেশন হচ্ছে। যতই দেখাক এখানে আমি দেখুন আমি এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল অরিজিন নিয়েছি, ক্যালকুলেশন আমি যেহেতু সবগুলোকে সিলেক্ট করছি, আর এ ধর্ম কি যে সবগুলোকে সিলেক্ট করলে সবগুলো সিলেক্টকৃত বস্তু বা অবজেক্ট একটা অবজেক্ট হয়ে যায়, কিন্তু যখন আপনি ইন্ডিভিজুয়াল অরিজিন নিবেন, অরিজিন মানে তো পাইভট পয়েন্ট বা পিভট পয়েন্ট, ওকে যাই বলি, তো এর কি হচ্ছে ইন্ডিভিজুয়াল অরিজিন নিলে সিলেক্ট করলে ক্যালকুলেশন করে তো একটা সেন্টার বের করবেই, কিন্তু সে কাজ করবে প্রত্যেকটা অবজেক্টই কাজ করবে তার নিজস্ব সেন্টার থেকে। দেখুন আমি যদি এটাকে স্কেল করি এখন, দেখুন তার নিজস্ব সেন্টার থেকেই কাজ করছে। আমি যদি সবগুলোকে রোটেটও করি, দেখুন তার নিজ পজিশন কিন্তু তার চেঞ্জ হচ্ছে না, মানে তার পিভিট পয়েন্টে সকল বস্তুর পিভিট পয়েন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধু অবজেক্টটি তার হচ্ছে কি অবজেক্টটি রোটেট হচ্ছে, স্কেল হচ্ছে। আর দেখুন আমি স্কেল করি, একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করুন যে ইন্ডিভিজুয়াল অরিজিন দেখুন আমি যদি রোটেট করি তার নিজ নিজ জায়গা থেকে রোটেট হচ্ছে, দেখুন জায়গা কিন্তু চেঞ্জ করছে না। এখন যদি মিডিয়ান নিয়ে আমি যদি রোটেট করি, দেখুন কিভাবে রোটেট হচ্ছে। তো মিডিয়ান কি হচ্ছে, আমি যদি রোটেট করি দেখুন সবগুলো বস্তু রোটেট হচ্ছে, কিন্তু তার পজিশন গুলো চেঞ্জ হচ্ছে, তার পিভট পয়েন্টও কিন্তু সকল বস্তুরই পিভট পয়েন্ট আছে, কিন্তু এখন একটা পিভট পয়েন্টে সকল বস্তু কাজ করছে, আর তার নিজস্ব পিভট পয়েন্টও কিন্তু সাথে সাথে মুভ হচ্ছে। আর যখন আপনি ইন্ডিভিজুয়াল অরিজিন নেবেন তখন কি হবে, সকল বস্তুরই যে পিভট পয়েন্ট আছে সকল বস্তুর পিভট পয়েন্টই কাজ করবে এখানে, আর সকল বস্তু তার পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে না, তার পিভট পয়েন্ট চেঞ্জ হচ্ছে না, কিন্তু বস্তুর কাজও হচ্ছে এবং রোটেট হচ্ছে নিজ নিজ জায়গা থেকে। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অরিজিন। তারপর একটু এক্সাম্পল হিসাবে আবার বলি, মনে করুন যে এগুলো কলাম, আপনি বিল্ডিং তৈরি করছেন, এগুলো কলাম। হ্যাঁ, এখন কি হবে, এখন আপনি চাচ্ছেন যে যে আমি এটাকে এই কলামটা আর একটু চিকন হওয়া দরকার,
তখন আপনি কি করবেন, এইভাবে এই এক্স অ্যাক্সিসে একটু চেকন করবেন। আচ্ছা দেখাই, সরি, রোটেট হচ্ছে, এই যে তার স্কেল। হ্যাঁ, দেখুন এক্স অ্যাক্সিসে তার কি হবে, তার এক্স অ্যাক্সিস একটু চ্যাপ্টা করা দরকার আমার। দেখুন এভাবে চ্যাপ্টা করছি, তারপরে এখন ওয়াই অ্যাক্সিসে একটু চ্যাপ্টা করব, এইভাবে চ্যাপ্টা করছেন অথবা ছোট করছেন। দেখুন আমি আবার দেখাই, বা স্কেল করে আপনি ছোট করছেন। দেখুন স্কেল করে ছোট করছেন। এভাবে আপনি প্রত্যেকটা অবজেক্টকে এভাবে একটা একটা করে সিলেক্ট করে কতক্ষণ ধরে কাজ করবেন। দেখুন তার পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে না, ওই জায়গায় তার পিভট পয়েন্ট আছে, পিভট পয়েন্ট আছে। দেখুন এভাবে কতক্ষণ করে কতক্ষণ ধরে করবেন। একটা একটা ছোট হবে প্রপারলি, সবগুলো কিন্তু একইভাবে ছোট হবে না। হ্যাঁ, তখন আপনি কি করবেন, সবগুলোকে সিলেক্ট করবেন, সবগুলোকে সিলেক্ট করবেন। দেখুন সবগুলোকে সিলেক্ট করার পর ইন্ডিভিজুয়াল অরিজিন নেবেন, নেয়ার পরে এটাকে স্কেল করবেন, তার নিজ নিজ জায়গা থেকে সে ছোট হবে, তার পিভট পয়েন্ট চেঞ্জ হবে না, বস্তু তার যে লোকেশনে ছিল ওই লোকেশনে থাকবে। এই কাজটা যদি আপনি মিডিয়ান পয়েন্ট দিয়ে করতে চান, দেখুন ছোট তো হবেই, কিন্তু তার পজিশন গুলোও কিন্তু চেঞ্জ হয়েছে, তার আগের পজিশনে কিন্তু নাই। আর এখানে কি হবে, ইন্ডিভিজুয়াল অরিজিন সে ছোট হবে, কিন্তু দেখুন মাঝখানে সবগুলোর দূরত্ব হবে, আর তার নিজ নিজ পজিশনে থাকবে, শুধু স্কেল ছোট হয়ে যাবে। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অরিজিন। আর এখানে বাউন্ডিং বক্স কাজ করে একদম মিডিয়ান্টের মতোই। ওকে, তো আমি যদি সবগুলোকে সিলেক্ট করি, বাউন্ডিং বক্স নেই, তাহলে কি এই চারো সাইডে একটা বক্সের মতো তৈরি হবে, কিন্তু এটা দেখা যায় না, এই বক্সটা দেখা যায় না। এই বক্সটার কি হবে, দেখুন একটু বিষয় লক্ষ্য করুন, আমি বাউন্ডিং বক্সটা বোঝানোর জন্য চেষ্টা করি। আচ্ছা আমি এগুলো কেটে দেই, আমি এটাকে এখানে রাখি। আচ্ছা এক মিনিট, আমি টপ থেকে করি, তাহলে প্রপারলি আমি মুভ করতে পারবো। এটাকে এখানে রাখি, এটাকে এটাকে এখানে রাখি, এটাকে এখানে রাখি। এবার যদি আমি সবগুলোকে, আচ্ছা আমি আগে দেখাই, আমি মিডল পয়েন্ট নিয়ে দেখাই। সবগুলোকে যদি সিলেক্ট করি, সে একটা সবগুলোর দূরত্ব কি একটা সবগুলোর দূরত্ব ক্যালকুলেশন করে সে একটা পয়েন্ট এখানে ক্যালকুলেশন করে বের করে, মানে কি একটা পিভট পয়েন্ট বের করে সেখানে সেট হয়ে গেছে। এখন যদি আপনি বাউন্ডিং বক্স নেন, তাহলে কিন্তু এটা কিন্তু পজিশন এখানে ছিল, এখন কিন্তু এটা এখানে চলে গেছে। আবার যদি মিডিয়ান নেন, তাহলে এটা চলে গেছে এখানে। আর যদি আপনি বাউন্ডিং বক্স নেন, তাহলে কি হবে, এই তার এখান থেকে এখানে চলে যাবে। এর কারণ কি, এর কারণ হচ্ছে কি, দেখুন আপনি যখন মিডিয়ান নিচ্ছেন, তখন এই সকল বস্তুর দূরত্ব ক্যালকুলেশন করে সে একটা পিভট পয়েন্ট ক্যালকুলেশন করে বের করে সে ওই জায়গায় পিভট পয়েন্ট তৈরি করছে। ওকে, মানে পিভট পয়েন্ট তৈরি করে ম্যানিপুলেটর এখানে বসছে। কিন্তু দেখুন এই অবজেক্টের একটা বাউন্ডার আছে। দেখুন এই অবজেক্টের বাউন্ডার এই পর্যন্ত চলে গেছে, এই এই অবজেক্টের বাউন্ডার এই পর্যন্ত, মানে এই দূর দিয়ে চলে যে এই এই হচ্ছে কি এই অবজেক্টের এই বাউন্ডার দিয়ে চলে গিয়ে আবার এখানে গিয়ে শেষ হয়ে গেছে। তার মানে বাউন্ডিং বক্স কাজ করছে কি, যে এই পুরোটা অবজেক্টের যে একটা বাউন্ডিং মানে বাউন্ডার আছে। ওকে, এদিকে যে একটা স্কোয়ার বাউন্ডার আছে যে, হ্যাঁ, এই যে প্রত্যেকটা অবজেক্টের বাউন্ডার আছে, এই এটাকে বাউন্ডিং বক্স বলে। আর এই বাউন্ডিং বক্সের যে সেন্টার, ওই সেন্টার থেকেই কিন্তু এটা কাজ করবে। দেখুন এটা কিন্তু ইলাস্ট্রেটরও ভালো বোঝা যায়। আচ্ছা আমি ইলাস্ট্রেটর দিয়ে বোঝাচ্ছি আপনাদের বাউন্ডিং কি। তো আমি এখন ইলাস্ট্রেটরে চলে আসছি। তো যারা ইলাস্ট্রেটর জানেন না, তারা এইসব ফাংশন দেখে ডিস্টার্ব হয় না। ওকে, তো আমাদের কি লক্ষ্য, বাউন্ডিং বক্স বোঝা। আপনাদের এসব দিকে লক্ষ্য করে, এসব ফাংশনের দিকে লক্ষ্য না করাটাই ভালো। শুধু আপনি বাউন্ডিং বক্সটা বোঝার জন্য চেষ্টা করুন। দেখুন এখানে ইলাস্ট্রেটর কি হচ্ছে, কাজটা কি হচ্ছে, দেখুন যে আমি যখন এই অবজেক্টকে সিলেক্ট করব, হ্যাঁ সিলেক্ট করেছি, করার পর
দেখুন এর একটা পিভট পয়েন্ট আছে। আমি যদি রোটেশন টুল নেই, দেখুন মাঝখানে আর একটা পিভট পয়েন্ট চলে আসছে। হ্যাঁ, পিভট পয়েন্ট চলে আসছে। দেখুন আমি যদি দুটাকে সিলেক্ট করি, আচ্ছা আমি সবগুলোকে সিলেক্ট করি, করার পর দেখুন সবগুলোকে সিলেক্ট করার পর এখন একটা অবজেক্ট, মনে করুন সবগুলোকে সিলেক্ট করলে সেটা একটা অবজেক্টের মতো কাজ করে। হ্যাঁ, তো সবগুলোকে সিলেক্ট করার পর দেখুন এই চারো সাইডে একটা বাউন্ডিং বক্স চলে আসছে। বাউন্ডিং বক্স চলে আসছে মানে কি, সর্বশেষ প্রান্তে যে বস্তুটি থাকবে তার কর্নার ধরে বাউন্ডিং বক্স তৈরি হবে। দেখুন এটা সর্বশেষ প্রান্তে আছে, এটা সর্বশেষ প্রান্তে, এটা এটা এদিক থেকে সর্বশেষ প্রান্ত। তো সর্বশেষ প্রান্ত থেকে সে একটি লাইন টেনে বাউন্ডার তৈরি করবে। তো বাউন্ডিং, এটাকে বাউন্ডিং বক্স বলে। আর যদি আপনি রোটেশন, দেখুন একটা অবজেক্টে সিলেক্ট করলে পুরোটারই যদি এর যদি রোটেট টুল নেই তাহলে কি মাঝখানে পিভট পয়েন্ট দেখাচ্ছে। ওকে, তো আমি যদি সবগুলোকে সিলেক্ট করি, করার পর যদি রোটেট টুল নেই তাহলে কি দেখুন ওই যে একটা বাউন্ডিং বক্স যে ছিল, যে বাউন্ডিং বক্স, এই বাউন্ডিং বক্স মানে কি সবগুলোকে কি করছে, সবগুলোকে ক্যালকুলেশন না, মানে এই বাউন্ডিং বক্স যেরকম হবে ওই বাউন্ডিং বক্স অনুযায়ী সে একটা মাঝখানে সেন্টার তৈরি করবে। দেখুন সেন্টার তৈরি করে পিভট পয়েন্টটা ওখানে শো করবে। এই দেখুন এখানে শো করছে। আমি যদি একটা ইন্ডিভিজুয়াল ভাবে যদি একটা সিলেক্ট করি, দেখুন একটা সিলেক্ট করি তাহলে কি এই পিভট পয়েন্ট কিন্তু এখন এখানে দেখাচ্ছে। আর যদি সকলকে সিলেক্ট করি বাউন্ডিং বক্স হবে, আর ওই পিভট পয়েন্টটা বাউন্ডিং বক্সকে ক্যালকুলেশন করে সেন্টারে আসবে। চলে আসলো, এই যে দেখতে পাচ্ছেন এখানে। আমি যদি দেখুন বাউন্ডিং বক্স কিন্তু আরো বড় হয়ে যাবে। দেখুন আমি যদি এটার প্রান্তকে আরেকটু এটা যদি এটাকে এখানে আনি তাহলে কি এই যে তার শেষ প্রান্তটা ধরে একটা বাউন্ডিং বক্স তৈরি হবে। দেখুন সবগুলোকে সিলেক্ট করলাম, দেখুন এবার বাউন্ডিং বক্স বড় হয়ে গেছে কারণ এখন এটা শেষ প্রান্তে আছে, এটাও কিন্তু শেষ প্রান্তে আছে। এখন যদি আমি আবার রোটেট টুল নেই তাহলে এখানে পিভট পয়েন্ট দেখাচ্ছে। তো সকল অবজেক্টকে সিলেক্ট করার পর যে একটা চারো সাইডে যে বাউন্ডিং বক্স তৈরি হয়, তো এটাই হচ্ছে বাউন্ডিং বক্স, বা যে একটা স্কোয়ার বক্স তৈরি হয় এটাকে বাউন্ডিং বক্স বলে। ওকে, তো আমি আবার ব্লেন্ডারে ফিরে যাই। তো আমি যদি সকল বস্তুকে সিলেক্ট করি তাহলে ওই যে ইলাস্ট্রেটের মতো চারিদিকে একটা বাউন্ডিং বক্স তৈরি হবে, আর ওই বাউন্ডিং বক্সের কেন্দ্র থেকে পিভট পয়েন্ট তৈরি হবে। আর হচ্ছে কি এটা এটা কিন্তু এখন মিডিয়ানটে আছে। দেখুন দেখুন এই যে মিডিয়ানটে আছে। তো আমি যদি বাউন্ডিং বক্স নেই তাহলে এরপর ওই বক্সের যে সেন্টার, এই সেন্টার থেকে আসবে। এখন যদি আমি এটাকে যদি রোটেট করি তাহলে বাউন্ডিং বক্স অনুযায়ী এটা রোটেট হবে। স্কেল করলে বাউন্ডিং বক্স থেকেই সব বস্তু স্কেল হবে। ওকে, তো এটা দেখতে প্রায় মিডিয়ান পয়েন্টের মতোই, কিন্তু মিডিয়ান পয়েন্টের কাজ কি, সকল বস্তুর দূরত্বকে সে ক্যালকুলেশন করে মাঝখানে একটা পিভট পয়েন্ট তৈরি করবে। আর বাউন্ডিং বক্স কি, সকল বস্তুকে সিলেক্ট করার পর তার প্রান্ত ঘেঁষে যে একটা লাইন চলে যাবে ইলাস্ট্রেটরের মতো, ওই যে বক্স মানে কি বস্তুর প্রান্ত অনুযায়ী বক্সের আকৃতিও কিন্তু বিভিন্ন হবে। আর ওই বক্সের সেন্টার থেকেই পিভট পয়েন্ট তৈরি হবে। তো এটাকে বলে বাউন্ডিং বক্স সেন্টার। ওকে, এখানে বলাই আছে বাউন্ডিং বক্স সেন্টার। তো এখানে যে বাউন্ডিং বক্স আছে এই বক্সের যে সেন্টার, এই সেন্টারকে বলছে বাউন্ডিং বক্স সেন্টার। আর এই এই সেন্টার থেকে আপনি যে কোনো কাজ এখানে করতে পারবেন, রোটেট করতে পারবেন, স্কেল করতে পারবেন, অথবা এটাকে এইভাবে মুভ করতে পারবেন, মুভ করে তার পজিশন চেঞ্জ করতে পারবেন।